টাকা ডাকাতি করেছে, যত টাকা জাতির চুরি করেছে, যত টাকা জাতির আত্মসাৎ করেছে, যত মানুষকে হত্যা করেছে, যত মানুষকে আহত করেছে, যত মানুষকে গুম করেছে, যত মানুষকে খুন করেছে, যত মানুষকে অন্যায়ভাবে জেলে দিয়েছে, সকলের বিনিময়, সকলের দিয়ত বাংলাদেশে পরিশোধ করার পর ছাড়া আর আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি হবে না, হবে না, হবে না। কি ভাই, আমি কি বুঝাইতে পারছি? এই জন্য যতজনকে গুম করছে সবকে ফেরত দিতে হবে, যতজনকে অন্যায়ভাবে জেলে দিয়েছে সব ফেরত দিতে হবে। সব কি করতে হবে বলেন? সব ফেরত দিতে হবে। এরপরে যদি বলে হ্যাঁ বাংলাদেশে আর জীবনে যাব না, বাংলাদেশের সংসদে আর জীবনে নির্বাচন করব না, বাংলাদেশে আর মন্ত্রী জীবনে হইতাম না, বাংলাদেশে আর জীবনে এমপি হইতাম না, আল্লাহ এবার মাফ করে দাও, যত টাকা চুরি করছি সব ফেরত দিলাম, আল্লাহ এবার মাফ করে দাও। আল্লাহ কেবল আমি তোর অপেক্ষা করতেছি, ফালইউবাদদিলিল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আমি তোর গুনাহগুলোকে নেকি দ্বারা বদলে দিব। যা কি হয়, গুনাহকে নেকি দ্বারা কি দিবে বলেন? বদলে দিবে। কিন্তু কি করতে হবে বলেন? শর্ত সাপেক্ষে। বলেন কি সাপেক্ষে? শর্ত, শর্ত পুরা করতে হবে। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে বাদশাহী কার? আর জোরে বলেন বাদশাহী কার? লাহুল মুলকু, প্রশংসা কার? ওয়া লাহুল হামদু, ক্ষমতা কার? জনগণই সব ক্ষমতার উৎস। বলেন জনগণই সমস্ত ক্ষমতার উৎস। বলেন এটা বললে ঈমান নাই, এটা বললে কি নাই বলেন? এটা বললে ঈমান নাই। ওই দিন ঢাকাতে একটা লেখা দেখলাম, বন্ধু বন্ধু, কালকে জুম্মার দিন, বন্ধু ধর্মকে দেশে রাষ্ট্রের সাথে মিলাতে যেও না, লিখছে ধর্মকে রাষ্ট্রের সাথে মিলাতে যেও না। যারা এটা লিখছে এদের ঈমানের সমস্যা আছে। ধর্মকে রাষ্ট্রের সাথে মিলাতে যেও না, এটা আবার কি কথা? আমাদের ধর্ম তো একটা ধর্ম যেটা রাষ্ট্রের সাথে 100% মিলবে, যেটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বালকের জন্যও ধর্ম, কৃষকের জন্য ধর্ম, রিক্সাওয়ালার জন্য ধর্ম, সিএনজিওয়ালার জন্য ধর্ম, ডাক্তারের জন্য ধর্ম, প্রফেসরের জন্য ধর্ম, সংসদের জন্য ধর্ম, এমপির জন্য ধর্ম, মন্ত্রীর জন্য ধর্ম, এ রাষ্ট্রের ইঞ্চিতে ইঞ্চিতে ধর্ম, প্রতিটা মুহূর্তে মুহূর্তে ধর্ম।